মহামায়া যুব নিত্যবাড়ির পক্ষ থেকে আপনারা যে পলাখানি দেখতে পাবেন সেই পলাখানির নাম রাখা হয়েছে অভিশপ্ত মহামণি ওদিকে ব্রহ্মদেবের নিজ মানস পুত্র নারদকে সঙ্গে নিয়ে তীর্থ ভ্রমণে করছে আগমন। সুখের ঘটে দুঃখ লাগালে রে এই মানব জীবনে আছে কালি বারে ভাই ভাবিলি না তুই মনে গালি ভাবিলি না তুই সুখের ঘরে তোমরা গালে রে এ মানব জীবনে রঙর সে দিন গালি ভাবিলি না তুই আমার কথা শোনো, আমি তোমার পিতা আর পিতার আদেশ পালন করা হলো পুত্রের কর্তব্য। শোনো পুত্র, তুমি বিবাহ করো, জীবের সৃষ্টি করো এই ত্রিভুবনে।
পিতা, এই আদেশ আমি পালন করতে পারবো না। কারণ কারণ আমি নারায়ণের গুণগান করে স্বর্গ মধ্য পাতাল ভ্রমণ করে বেড়াই। আমি এই আদেশ পালন করতে পারবো না পিতা, আমি এই আদেশ পালন করতে পারবো না। কে নারায়ণের গুণগান করো বলে তো তোমার অহংকার, তাই অহংকারে মর্ত হয়ে তুমি পিতৃ আদেশ করিলে লঙ্ঘন। এই অপরাধ হেতু আমি তোমায় করিলাম অভিসম্প্রাট। যাও যাও, তুমি গন্ধর্ব বলে মর্ত ধামে লইবে জানো। তত্ত্বজ্ঞান নাহি রবে তোমার এই অন্তরে, আমার তোমার হবে তুমি ধরণে মাঝারে। না না পিতা, না, খুব পাবে গুরুদণ্ড আপনি আমায় দিবেন না পিতা। তুলে দিন তুলে দিন পিতা, এই অভিশাপ আপনি তুলে দিন। এই অভিশাপ আপনি তুলে দিন। রঘুপতি গুরুদত্ত পিতা, ও পিতা, এই অভিশাপ ঠাকুরকে না দিলে মহাদেব, ঠাকুরকে না দিলে মরে তুলে দিন পিতা, এই অভিশাপ আপনি তুলে দিন। অবিধি কলমে নাই গালি পিতা, আমার পাড়া কপালে দেখিয়ে ছুটি তুমি আমাকে এই দণ্ড দিলে কেন? কেন পিতা, কেন কেন তুমি এই দণ্ড দিলে? লঙ্ঘন, এই অপরাধ হেতু তোমায় যেতে হবে মধ্য ধামে। বেশ, তাই হবে, তাই হবে পিতা। আমি আপনারই অভিশাপে অভিশপ্ত হয়ে গন্তব্য করে মধ্য ধামে জন্ম নেব। কিন্তু পিতা, বিনা দোষে মরে সাত করিলেন অর্পণ। এই হেতু আমি ওই আপনাকে
দেব প্রতিষ্ঠাও না হবে লঙ্ঘন। উচ্চবীর হয়ে রবে তুমি ত্রিভুবন মাঝারে। নারায়ণ 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 নারায়ণ। ওদিকে ব্রহ্মদেবের অভিশাপে অভিশপ্ত হয়ে মহামণি নারদ জন্মগ্রহণ করলেন মর্তধামে। নাম নিলেন ক্ষেমাকান্ত। আর মহামণি নারদের অভিশাপে অভিশপ্ত হয়ে ব্রহ্মদেব অপূজ্যবিহীন হয়ে থাকলেন ত্রিভুবন মাঝারি। এদিকে গন্ধর্বরা চিত্ররথের একমাত্র কন্যা, নাম তার চিত্রাঙ্গিনী, নিজ পিতার পুষ্পবনের দিকে করছেন আগমন। ফুলের বাগানে ফুটিল ফুল রে, রস কি ঘন আইল না, ফুলের রূপ ফুলের বাগানে ফুটিল ফুল গো, রস কি ঘন আইল না গো। কোথা থেকে এই কুমারীর পুষ্পবনে আগমন? ওর রূপের ঝলকে আমার অবুঝ মনে প্রেমের শিহরণ জাগিয়েছে। তাই আমি ওই কুমারের কাছে গিয়ে আমার পরিচয় দেব, তারপর
তারপরে কুমারের পরিচয় নিয়ে আমি আমার মনের কথা ওই কুমারের কাছে খুলে বলবো। আমি আমি কুমারের কাছে যাব যাব যাব। কে তুমি? কুমার, কিবা তোমার নাম? কোথায় তোমার ধাম? কোথাও হইতে আসিয়াছ? আমার পরিচয় জানতে চাও সুন্দরী? তাহলে শোনো মম পরিচয়। আমার নাম কামকান্ত, নিবাস মরণাইমিষ কাননে। এবার বলো তো সুন্দরী, তোমার পরিচয়? আমার পরিচয়? ওগো কুমার, আমি গন্ধর্বরাজ চিত্ররথের একমাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গিনী। ও, তাহলে তুমি রাজকন্যা? ওগো সুন্দরী, তোমায় একটা কথা বলবো। বলো বলো কুমার, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। ওগো সুন্দরী, প্রথম দর্শনে আমি তোমায় দেখে মনে মনে ভালোবেসে ফেলেছি। জীবন তোমাকে দিলাম গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখে দেয়াছো তুমি যে আমার প্রিয় থেকেছো বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এসো এসো সুন্দরী, তোমায় একটা কথা বলি। ও ও কি কি কথা? আমার কাছে তুমি সব কথা খুলে বলো। ও ভালোবাসার মা, ভালোবাসলে তারে কি গো ভুলা যায়। ও ভালোবাসার মা, ভালোবাসলে তারে কি গো ভুলা যায়। না না, ভুলতে পারা যাবে তাই গো। খোদকেরে বলে আচ্ছা আচ্ছা, বিরহ নামলে তোর খোদকেরে বলে বিরহ নামলে রাজ্যে যাবে। মেন থেকে কি করে বোঝা যায়। তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মা, ভালোবাসলে তারে কি গো ভুলা যায়। তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মা, তারে কি গো ভুলা যায়। তারে কি গো ভুলা যায়। চলো কুমার, ওই কলরে বৃক্ষের তলায় আরো কিছুক্ষণ প্রেমালাপ করি। চিত্রাঙ্গিনীর বিলম্ব দেখে গন্ধর্বরাজ চিত্ররথ তার সৈন্যগণকে সঙ্গে নিয়ে পুষ্প বনের দিকে করছেন আগমন।
চিত্রাঙ্গনের সন্ধান করলাম, কিন্তু কোথাও সন্ধান পেলাম না। মহারাজ, মহারাজ, তাকিয়ে দেখুন তো, তাকিয়ে দেখুন, ওই কদলী বৃক্ষের তলায় একজন রাজকুমারের সঙ্গে আমাদের রাজকন্যা প্রেম আলিঙ্গনে জড়িয়ে পড়েছে। কে কে তুমি যুবক? তোমার এত বড় স্পর্ধা! আমার একমাত্র কন্যাকে বন্দী করে রেখেছ পুষ্পবনে। এই অপরাধ হেতু আমি তোমায় দেব কঠোর শাস্তি। দাঁড়ান, দাঁড়ান মহারাজ, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু কিন্তু আমি আপনার কন্যা চিত্রাঙ্গিনীকে বন্দী করে রাখি না। চিত্রাঙ্গিনী স্বেচ্ছায় ভালোবেসে আমার হাতে ধরা দিয়েছে। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন মহারাজ আপনার কন্যাকে। বলো, বলো তোমার চিত্রাঙ্গিনী এই কুমারের কথাকে সত্যি সত্যি কি তুমি এই যুবককে মনে প্রাণে ভালোবেসে ফেলেছো? এই কুমার আমার ইহকাল পরকালের দেবতা। ওকে ছাড়া আমি বাঁচবো না পিতা। ওই কুমারকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। চুপ কর কলঙ্কিনী! আরে সেনাদল, এই কলঙ্কিনীকে নিয়ে নাও আমার সম্মুখ থেকে, আর এই যুবককে বন্দী করে নিক্ষেপ করো অন্ধকার কারাগারে। আমাকে মারবেন না, আমি কোন দোষীর দোষী নই। আপনারা আমাকে মারবেন না। দাঁড়াও, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও আমার সম্মুখ থেকে।
কত সুখিয়া বেঁচে আছে কি না মরে গেছি সাথে বেঁচে আছে কি না মরে গেছি একবার সে দেখে যা আমি তোমাকে তুমি আমার তুমি যে আমার আমিও তোমাকে জানা করতে পারবো না সংসারে আমার আপন বলতে কেউ নাই। আমি এখন কেমন করে অন্ধকার কারাগার থেকে মুক্তি পাবো? আমার মনে পড়েছে এই মুহূর্তে মামা পিতা ব্রহ্মদেব ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না।
তাই আমি ব্রহ্মদেবের করি আরাধনা। কোথায় কোথায় পিতা মম পুত্র নারদের কণ্ঠস্বর। কোথায় কোথায় মম পুত্র নারদ? পিতা আমি আমি এই অন্ধকারী কারাগারে বন্দি, আমি সহ্য করতে পারছি না বেটা এই কারা যন্ত্রণা। ওই তো সে চিৎকার করে বলছে, চিত্ররথের অন্ধকার কারাগারে বন্দে মম পুত্র নারদ। একই পুত্র, কি অপরাধ হেতু তোমায় চিত্ররথ বন্দী করে নিক্ষেপ করেছে অন্ধকার কারাগারে? আমি আমি কর্তব্যরাজ চিত্রাঙ্গিনীর একমাত্র কন্যা। চিত্রাঙ্গিনীকে মনে প্রাণে ভালোবেসেছি। এই অপরাধ হেতু আমায় বন্দী করে নিক্ষেপ করেছে অন্ধকারী কারাগারে। চিত্ররথের এত বড় অহংকার! আমার পুত্র নারদকে বন্দী করে নিক্ষেপ করেছে অন্ধকার কারাগারে। কোথায় কোথায় একই প্রভু, হঠাৎ আমার রাজসভায় আপনার আগমন। ওরে মূর্খ চিত্ররথ, তুমি জানো না কার পুত্রকে বন্দী করে নিক্ষেপ করেছে অন্ধকার কারাগারে? জানো জানো এর পরিচয়? এ হলো আমারই মানস পুত্র নারদ। আমারই অভিশাপে অভিশপ্ত হয়ে গন্ধর্ব কুলে জন্মগ্রহণ করে নাম নিয়েছে কামকান্ত। তাহলে বহু এই অপরাধীর জন্য আমাকে যা শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। শোনো শোনো চিত্ররথ, আমার পুত্র নারদ যখন তোমার কন্যাকে বেঁচেছে ভালো, তখন তুমি তোমার কন্যাকে এনে আমার পুত্র নারদের হাতে সম্প্রদান করো। কে কোথায় আছিস? আমার একমাত্র কন্যাকে অন্তপুর থেকে নিয়ে এসো।
ঠাকুরটা যে এখনো এলো না দেখছি নাই বর কইনা সবাই যে মুহায়ে গেল আর ঠাকুরটা এলো না যা সালা যা জলদি করে ডাকে নিয়ে আসি না তো রাজাই তোকে ওই খাসির বদলে ওই কালো মাথা বলে দিবে দিয়ে জানিস যা 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 জলদি করে যাতে মন নাই করছে দাদা মন নাই করছে তো কোনটা করে হলো ঠিক আছে তারা ফোন করে দেখছি লিখে হ্যালো হ্যালো কে বলছি রে ওয়াও সারা সকাল সকাল ফোনটা এলো এই সালা দেখি ফোনটা উঠাই ও কে বলছি রে ও আমি বলছি ঠাকুর আমি গালাচাঁদ বলছি আজকে চিত্ররথ রাজার বিটির বিয়া যদি করে তাড়াতাড়ি আসো বাপ আসো না হলে আমাকে রাজা বিপদ করতে পাইছো আচ্ছা যদি ঠিক আছে ফোনটা কাট আমি এক নেই 1 মিনিটে তো পৌঁছেছি আই ও সারা মোরাইলো রে সারা কেলো রে সারা দুধ গলে বড় কাট দিল ফোনটা বড় করে ও দিয়ে দিল রে এই উঠ সারা কালুয়া এটা উঠ রে সারা ঠাকুর এসে গেছে তুই কি যে কইছে ও ঠাকুর এসে গেছে আচ্ছা ঠাকুর তুই জলদি করে বিয়াটা পাইরা বাপ না তো আমার বিপদ হয়ে যাবে এই কাউকে চাইতে দিব কি সালা বিপদ রে জলদি করে কি করে পাইরাবো তো এত বড় বিয়া ঘর আর এত মায়া লাগাইছে তো একটা বিহার গীত ঘর ন বাবা একটা বিহার গীত বলতে নাই বিহার গীত না বললে আমি বিহারাই পাইরাবো নাই লে গো এই বিহার গীত একটা বল গো বিহার গীত বল বাংলা ছুটি ছুটি বলি সালা ছুটি ছুটি সালা ছুটি ছুটি বলি সালা ছুটি ছুটি আজ পালা যা করল গিলা গো মাই উপতি গে দুটি মাই উপতি গে দুটি পালা যা করল গিলা গো মাই উপতি গে দুটি মাই উপতি গে দুটি বিহার কিন্তু হইল না বাবা আরো বলতে হবে লে বাবা লে জলদি করে বিয়া করতে পারে বাবা লে বিহার কিন্তু তো হইলো এবার বিয়া করতে পারে কি করে পারাবো ইসালা সামলা তো যদি আমরা নেই রে বাবা কি করে বিয়া করতে হবে আমি এরকম বিয়া করবো যাতা ঠাকুর লই আমি যাই আমি 5000 টাকা রোটি ওরকম করলে আমি বিয়া কর নাই পারাবো যা জলদি করে আমদানটা যদি আনিস তাহলে বিয়া করবো না তো এখানে তোরা বাইরে কোট মেরে দিকো আর বাইরে নিয়ে যা আমার ওটা দেখার নাই ঠিক আছে আমি এখনই চোট করে যাচ্ছি আর কোট করে ভাগে রোড করে বাবা সালা ঠাকুরের সমস্ত সালাকে আমডাল বলছি আর সালা বেড়ানো কিটা দিয়েছে রে বাপ সালা মোহাম্মদ কিটা বললো ওই সালা কি করে বিয়াটা পাইরাবো আর যা আচ্ছা ঠিক আছে এইভাবেই পাইরে দিন আজ ঘরে যখন যাবো তখন আমি সকালে পড়ানো লিবার পাঠাও ঠিক আছে লাগো এই তোরা বাবা মালা বদলটা একটু করে দাও ভাই দেখো এই যারা আছে লোকদিন ওরা একটু মালা বদলটা করো আমি দু একটা মন্ত্র বলছি তোরা মালা বদলটা করো ওম মঙ্গল ভগবান বিষ্ণু ওম মঙ্গল করে দত্ত ঠিক আছে বাবা আর বাবা আমরা
দেখো আর আমি বেশি মন্ত্র বলতে পারবো নাই দেখ শালা কেউ ঘুরতে যাচ্ছে না কি হতে বাবা আমি বেশি মন্ত্র করবো বিহাটা পয়সা দিয়ে দিনটা বোধহয় খাই দিয়েছে ছেড়ে দে আচ্ছা হয় জামাই চলছে ঠিক আছে আমি তো বিহাটা পয়সা দিয়ে নিব মালাটা বদল হইলো তোরা এবার চুমানটা সাইলে আমার পাওনার দিক তো দেয় না তো সকালে ঘুরে আসবো তোরা চুমানটা সারবো স্যার এখানে স্যার আমি যাচ্ছি আমি যদি তোরা চুমানটা করো চলা চুমানটা দিয়ে দিও না बारे बारे ओहे আমার और के गलो रे दादा আমার ধর বহুত কষ্ট এসি পালন যে মা কোন দেশ নীতি গে ভাই কোন দেশ নীতি কোন দেশ নীতি গে ভাই কোন দেশ নীতি এখন কাশি লাগি